আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব ইসরায়েলে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা। এদিকে ইউক্রেন রাশিয়ার হামলা পাল্টা হামলায় বহু হতাহত। আরও জানিয়ে দিব মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। এটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে। খবর এএফপির। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সে সময় ইসরায়েলের মধ্যাঞ্চলে কিছু সময়ের জন্য সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি জরুরি বিভাগের কর্মকর্তা মেগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন ওই ঘটনায় তারা কোনো হতাহতের খবর পাননি। এর আগে গত বুধবার 25 ডিসেম্বর ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এর কয়েকদিন আগেই তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় 16 জন আহত হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। একটি ড্রোন খোলা জায়গায় পড়েছে বলেও জানানো হয়। হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। অপরদিকে বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 জন নিহত হয়। ওই হামলার সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 26 ডিসেম্বর সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সে সময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলেন। ইসরায়েলের গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা। ফিলিস্তিনে যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে টানা যুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ ইসরায়েলিরা। এ নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি নেমে এসেছেন রাস্তায়। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে দেশ। কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজ দেশের নাগরিকদের ওপরেই শক্তি প্রয়োগ করছেন। নেতানিয়াহু বাহিনীর রোশানলে পড়লেও রাজপথ ছাড়ছেন না ইসরায়েলি বিক্ষোভকারীরা। আর এভাবেই গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে। নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন তাহলে খুব শিগগিরই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি রাজনীতিক ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্তজ। দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে দেশকে সম্ভাব্য এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্তজ। সাক্ষাতে তিনি বিচারমন্ত্রীকে ইসরায়েলে গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে দেন। একই সঙ্গে বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ সংক্রান্ত যে বিতর্কিত আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। গান্তজ জানিয়েছেন আইনটি চূড়ান্ত ভোটে তুললে ভুল করবেন তিনি। ইউক্রেন রাশিয়ার পাল্টা হামলায় বহু হতাহত। যুদ্ধবন্ধে আলোচনার মধ্যে ইউক্রেন ও রাশিয়া হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। সোমবার 24 মার্চ সৌদি আরবে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার মধ্যে পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত লুহানস্ক অঞ্চলে রকেট হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে
3 রুশ সাংবাদিক সহ অন্তত 6 জন নিহত হয়েছেন। পাল্টা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত 17 শিশুসহ অন্তত 88 জন আহত হয়েছেন। এর আগে গত রোববার 23 মার্চ কিয়েভে রাশিয়ার হামলায় 3 জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি। বড় ধরনের যুদ্ধবিরতির আগে আংশিক যুদ্ধবিরতির বিষয়ও আলোচনায় ছিল। মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মিশরীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মান। বৃহস্পতিবার 27 মার্চ এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর বলেছে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের আকস্মিক এই হামলায় নিহত হয়েছেন 7 শতাধিক মানুষ। গাজায় পুনরায় শুরু হওয়া ইসরায়েলি এই আগ্রাসন বন্ধের জন্য প্রস্তাব উপস্থাপন করেছে মিশর। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কায়রোর উত্থাপিত সাম্প্রতিক সব যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যার মধ্যে হামাসের গৃহীত একটি যুদ্ধবিরতি উদ্যোগ এবং ঈদের ছুটিতে শান্তির প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। মিশরীয় সূত্রগুলো বলছে, ইসরায়েল সম্প্রতি কায়রোর উত্থাপিত সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, কায়রো জোরপূর্বক বাস্তুচ্যুত করা পরিকল্পনা পাশ করার লক্ষ্যে ইসরায়েলের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। তবে এ নিয়ে কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য চাপ দেবে। ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি 10টি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। বুধবার 5 ফেব্রুয়ারি পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে। আসিম মুনির বলেন, পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছে। যদি আরও 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে। ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না।